কোমল কাণ্ডে এবার পুলিশের অতি সক্রিয়তা নিয়ে সমালোচনা সামাল দিতে তৎপর হল বিধাননগর পুলিশ কমিশনারেট। বুধবার কমিশনার রাজীব কুমার লেকটাউন থানার ওসিকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেন ঘটনাটি সম্পর্কে। কি কারণে কোমলের স্বামী সাগরকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয় সেই প্রেক্ষিত জানতে চান তিনি। অন্যদিকে কমিশনারেটের গোয়েন্দা প্রধান নীলু শেরপা চক্রবর্তী এই মামলার তদন্তকারী অফিসারকে ডেকে পাঠান। মামলাটির তদন্তের গতি প্রকৃতি জেনে নেন। পরে গোয়েন্দা প্রধান কার্যত স্বীকার করে নেন যে মামলা রুজুর পর 1 মাস তদন্ত চালিয়েও অভিযুক্ত সাগর শ্রীবাসের বিরুদ্ধে অপহরণের কোনো প্রমাণ পুলিশ পায়নি। তবুও কেন পুলিশ মধ্যপ্রদেশে গিয়ে সাগরকে গ্রেফতার করলো? উত্তরে গোয়েন্দা প্রধান জানিয়েছেন, অভিযোগের গুরুত্ব বুঝেই গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে সাগর জেলবন্দি ছিলেন। ইনভেস্টিগেশন আমি আয়ের সঙ্গে কথা বলেছি, কিডন্যাপ হয়েছে এটা কিছু আসছে না, এটা আটকানো যেতে পারবো না পারবো না এটা আমি মানে এটা আবার অনেক তদন্ত ব্যাপার এসে যাচ্ছে। বিকজ একটা সিরিয়াস কেস হয়েছে, মেয়ে অ্যাডাল্ট হলেও একটা মানে মা বাবা যেখানে অ্যালেজ করছে, প্লাস ওর কল রেকর্ডস থেকে আমরা দেখেছিলাম কি হ্যাঁ ওই ছেলেটা মা বাবাকে একবার মানে আঙ্কেলকে ফোন করেছিল একটা টাইমে, যে টাইমটা বলছিল, আর ওই টাইমে ওরা অ্যালেজ করেছে কি 5 লাখ টাকা চাইছে। তো দিস ফর আস ওয়াজ আ সিরিয়াস কেস অ্যান্ড এখনো তো আমরা কোনো করি না, এখনো স্টিল দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন। কোমলকাণ্ডে ইতিমধ্যেই রীতিমতো অস্বস্তির মুখে বিধাননগর কমিশনারেট। প্রাপ্তবয়স্ক তরুণ তরুণীর বিবাহকে অবৈধ আখ্যা দিয়ে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও স্বামীকে অপহরণের দায়ে গ্রেফতারের ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে পুলিশের ভূমিকা। থানার ওসি ও তদন্তকারী অফিসারকে তলব করলেও এই অকারণ অতি সক্রিয়তার জন্য দায়ী পুলিশ অফিসারদের বিরুদ্ধে কেন এতদিনেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না তা নিয়েও বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।